আজকে আমরা কথা বলবো মিরাজকে নিয়ে। আপনারা কথাগুলো শুনবেন, সর্বোচ্চ শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ দিবেন। মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন্সির যোগ্যতা কোন দিক দিয়ে আমি এটা জাতির কাছে জানতে চাই, বা ক্রিকেট বোর্ডের যে আপনার সভাপতি তামিম ভাই, তার কাছে আমি জানতে চাই মিরাজ কীভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধিনায়ক, বাংলাদেশের দলের অধিনায়ক হতে পারে, তার কী যোগ্যতা আছে। মিরাজ হলো একজন লুবি প্লেয়ার, মিরাজ হলো তেল মারা প্লেয়ার। সে শুধু তেল মারতেই পারে, সে একটা ম্যাচ খেলতে পারে না। যে সময় রানের দরকার, আপনার মনে করেন যে বলের থেকে দ্বিগুণ, সেই সময় মিরাজ এসে কী করলো, 14 বলে 6 রান করলো। 14 বলে 6 রান করলে কি ম্যাচ জিতবো? আপনি 14 বলে যদি 20 রান করতেন তাহলে ম্যাচটা হারতো না, বাংলাদেশ ম্যাচ জিততো। তো তামিম ভাই, আপনাকে এখনও সময় আছে, আপনি ক্যাপ্টেন্সি পাল্টান। আপনি দলের সুম্মরে আনেন, দলে সাব্বিরে আনেন, দলে মোসাদ্দেকরে আনেন, দলে ইনামুলক বিজয়রে আনেন। তাছাড়া আমাদের দেশে প্লেয়ার নাই, ওই মানের প্লেয়ার নাই। আপনি ওই প্লেয়ারগুলো আনেন। আপনি কী করলেন? সাইফ হাসান ভালো খেললো, মোটামুটি ভালো খেলছে। তানজিদ তামিম কী করলো? শান্ত কী করলো? লর্ড শান্ত, লর্ড বাবা, লর্ড শান্ত বলে মানুষ, এটাই বাস্তব। তাই দলটারে নষ্ট করেন না, দলটারে আপনি সাজান, সুন্দরভাবে পরিচালনা করেন। আপনি ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছেন, বাংলাদেশের সর্বকালের ক্যাপ্টেন্সি আপনি ছিলেন, বাংলাদেশের সর্বকালের সর্বসেরা প্লেয়ার ছিলেন ওপেনিং। আপনি একটা ভালো মানের প্লেয়ার, সারা বিশ্ব আপনাকে চেনে। আপনি এইভাবে দলটারে নষ্ট করেন না, দলটা সুন্দরভাবে গোছান, দলটারে ধ্বংস করেন না। আপনি এখনও সময় আছে। এই নিউজিল্যান্ড সিরিজেই ম্যাচ ঘোরেন। নিউজিল্যান্ড সিরিজটাতে আপনারা ম্যাচটা যেভাবে হারলেন, এটা মানি নেওয়ার মতো না। আর মানি নেব কীভাবে বলেন? 3 ওভারে 33 রানের দরকার, সেখানে আমাদের একটা জেনুয়াল ব্যাটসম্যান দেয় তাসকিনের স্ট্রাইক, শরীফুলের স্ট্রাইক, বলেন নাইদ রানাকে দেয় স্ট্রাইক। তাহলে এইভাবে কি শেষ 3 ওভারে 33 রান কি আপনি নিতে পারবেন এই বলার দিয়ে? আপনি একজন ব্যাটসম্যান। তৌহিদ হৃদয় যে কাজটা করছে, একমাত্র আমি মনে করি তৌহিদ হৃদয়ের কারণে, এবং আমাদের ক্যাপ্টেন্সি মিরাজ বাবা, বাংলাদেশের সর্বকালে ক্যাপ্টেন মিরাজক দেওয়া লাগবে পদবিতে। ধন খেলে আমার 14 বলে 6 রান করে সে ম্যাচটা হারাইলো। দ্বিতীয়ত কথা, এভাবে খেলা হবে না। আপনি এখনও সময় আছে, এই ক্যাপ্টেন্সি চেঞ্জ করেন, খেলা ভালো উপহার দেন, জাতিকে আপনি ভালো একটা ক্রিকেট বোর্ড উপহার দেন। আপনি অতি শীঘ্রই, আপনি যত দ্রুত গতিতে পারেন অবশ্যই আপনি এই প্লেয়ারগুলো চেঞ্জ করেন। আতিফ চলবো না দলে। আপনি কি করবেন? আপনার কাজ, সাব্বিরে আনবেন, মোসাদ্দেকরে আনেন, সাইফুদ্দিনরে আনেন, ইনামুলক বিজয় দলে ঢুকেন, দল আবার সুন্দর হবে ইনশাল্লাহ, দল সুন্দর হবে। আপনি এগুলো সাজান। পুরো দেশবাসী আপনারা কথাগুলো, সর্বোচ্চ কথাগুলো শুনে একটু শেয়ার করে দেবেন।